হাই, আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনই পার্সোনাল কাজে বা বিজনেসের কাজের জন্য জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, কিন্তু জিমেলের কিছু গুরুত্বপূর্ণ এবং গোপন টিপস রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। সো আজকের এই ভিডিওতে আমি সেই সেটিংগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। আমরা প্রথমে ফোনের জিমেল অ্যাপে যাব, দেন আমি ফোনের জিমেল অ্যাপে ক্লিক করলাম। করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন আপনারা দেখে নেবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে। এখন দেখেন উপরের দিকে হাতের ডান সাইডে দেখেন প্রোফাইল লোগো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন পার্সোনাল ইনফরমেশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। করার পর দেখেন এখানে প্রোফাইল পিকচার কথাটি লেখা আছে, এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি প্রোফাইল পিকচার দিয়ে না থাকেন তাহলে এখানে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন আপনি এখানে একবারের নিচের দিকে দেখেন রিমুভ এবং চেঞ্জ কথাটি লেখা আছে। এখন আপনি এখানে রিমুভ করে দিলে আমার এই প্রোফাইল পিকচারটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে একটা প্রোফাইল পিকচার বেছে নিতে পারবেন। দেন আপনারা চাইলে আপনাদের ডিভাইস থেকেও একটা পিকচার বেছে নিতে পারবেন। দেন এই যে এখানে ডিভাইস ফটোজ এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এখানে ক্লিক করবেন। দেন ফাইল অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফটো বেছে নিতে পারবেন। যেহেতু আমার ফটো দেওয়া আছে আমি আর ফটো দিচ্ছি না, আপনারা যারা ফটো দেননি তারা অবশ্যই ফটো দিবেন। দেন আমি এখান থেকে বের হয়ে আসলাম। আসার পর দেখেন ২ নম্বর অপশনে দেখেন নেম কথা লেখা আছে, অর্থাৎ আপনার জিমেইলের উপরে যে নামটা শো করে এটাই হচ্ছে ওই নাম। এখন আপনারা যদি আপনাদের নামের স্পেলিং ভুল করেন বা অন্য কোনো নাম দিয়ে থাকেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার নাম দিবেন, তাহলে এখানে নেমে ক্লিক করবেন। করার পর আর হাতের ডান দিকে দেখেন একটা এড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নাম চেঞ্জ করে এই যে নিচে দেখেন সেভ অপশন আছে, এখানে ক্লিক করে সেভ করে নেবেন। আমার নাম চেঞ্জ করার দরকার নেই, আপনারা নাম চেঞ্জ করবেন যাদের প্রয়োজন আছে। দেন এখান থেকে বের হয়ে আসলেন। আসার পর একটু নিচের দিকে দেখেন বার্থডে, আপনারা যদি আপনাদের আসল বার্থডে দিয়ে না থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের আসল বার্থডেটা দিয়ে দিবেন। দেন দেখেন এখানে জেন্ডার আপনারা দিয়ে দিবেন। দেন এখানে দেখেন ইমেল, আপনার এটা জিমেল হচ্ছে এখানে শো করতেছে। দেন এখানে ফোন নাম্বার, আপনি যদি আপনার জিমেইলে ফোন নাম্বার এড করে থাকেন তাহলে এরকম শো করবে, আর যদি এড না করেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি এড অপশন আসবে, এখানে এডে ক্লিক করে আপনারা নাম্বার এড করবেন। মনে করেন যে আপনার একটা নাম্বার দেয়া আছে কিন্তু আপনি ওই নাম্বারটাই বেশি ইউজ করেন না। আপনি একটা অন্য নাম্বার দিতে যাচ্ছেন, অর্থাৎ যে নাম্বারটা দেয়া আছে ওইটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিতে যাচ্ছেন। তখন এই নাম্বারের উপর ক্লিক করবেন। করার পর দেখেন এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার নাম্বারটা চেঞ্জ হবে। দেন আপনারা আবার একটা নাম্বার এড করে নিবেন। নতুন নাম্বার যেটা দিবেন ওটা অবশ্যই এড করে নিবেন। দেন এখান থেকে বের হয়ে আসলাম। এখানে আর আপনাদের কোনো কাজ নাই। দেন আমরা এটা একটু স্ক্রল করে দেখেন সিকিউরিটি কথাটি লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে হলুদ লোগোটা প্রদর্শন করছে। আপনাদের যাদের হলুদ লোগো প্রদর্শন করবে তারা অবশ্যই ভেবে নিবেন যে আপনাদের সিকিউরিটি হাই করা নাই। যাদের সিকিউরিটি হাই করা আছে তাদের এখানে গ্রিন লোগো শো করবে। দেন এখানে আমি ক্লিক করলাম। দেখেন আমার ৪ টা স্টেপস কমপ্লিট আছে কিন্তু একটা স্টেপ কমপ্লিট করি নাই। এজন্য এই হলুদ লোগোটা দেখাচ্ছে। দেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে হবে যে আপনার এই দেখেন সাইন ইন এড রিকভারি ইমেইল, অর্থাৎ হচ্ছে আপনি আপনার আরেকটা জিমেইল এখানে এড করে রাখতে পারেন। এটা এড করলে হবে কি, আপনার কোনো কারণে আপনার জিমেইলটা হ্যাক হয়ে গেল। আপনি যে নতুন একটা জিমেইল এড করে রাখলেন, এটার মাধ্যমে আপনি আপনার ওই হ্যাক হওয়া জিমেইলটা রিকভারি করতে পারবেন। এজন্য আপনারা যাদের পার্সোনাল জিমেইল আছে তারা অবশ্যই একটা রিকভারি জিমেইল এড করে রাখবেন আপনাদের সেফটির জন্য। আমার যেহেতু আপনাদের দেখানোর জন্য বলতেছি, আমি এইজন্য এড না করি। আপনারা অবশ্যই এড করবেন যাদের পার্সোনাল জিমেইল আছে। দেন আমি এখান থেকে বের হয়ে আসলাম। আসার পর একটু নিচের দিকে আসবো। দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা যাদের অন করা নাই তারা অবশ্যই অন করবেন। কারণ এটা অন করলে হবে কি, মনে করেন যে আপনার জিমেইলটা অন্য একটা ফোনে লগইন করবে। এখন আপনার জিমেইল দিল, দেন পাসওয়ার্ড দিল। পাসওয়ার্ড দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করার পর একটা পারমিশন আপনার ফোনে চলে আসবে। এই পারমিশন যদি আপনার ফোন থেকে দেন তাহলে ওই ফোনে কিন্তু লগইন হবেন। তা না হলে কিন্তু ওই ফোনে লগইন হবে না। এইজন্য আপনারা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। দেন এখানে দেখেন পাসওয়ার্ড অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা নিচে দেখেন ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনারা আরেকটা নতুন পাসওয়ার্ড দিবেন। দেন এখান থেকে বের হয়ে আসলাম। আসার পর দেখেন আপনি আপনার এখান থেকে রিকভারি ফোন নাম্বারটা এখানে চেক করে নিতে পারবেন। দেন রিকভারি যে ইমেলটা দিলেন, মানে আপনি যে একটা জিমেল এড করলেন ওই জিমেলটা এখান থেকে দেখে নিতে পারেন।
দেন এখানে আমাদের কাজ শেষ। এখন নিচের দিকে আসবো, আসার পর দেখেন আপনি আপনার জিমেল দিয়ে কোন কোন অ্যাপস বা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, বা কোন কোন অ্যাপ বা ওয়েবসাইটে আপনার জিমেলের অ্যাক্সেস দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন সি অল কানেকশন, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন আমার টোটাল 6টি অ্যাপস বা ওয়েবসাইটে কিন্তু আমার জিমেলের অ্যাক্সেস দেওয়া আছে, অর্থাৎ আমার জিমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আপনারা যদি চান তাহলে আপনারা চাইলে এখান থেকে জিমেলের অ্যাক্সেসগুলো ডিলিট করতে পারবেন। দেন আমি এখানে MLWBD তে ক্লিক করলাম, করার পর আমি চাচ্ছি যে এই অ্যাক্সেসটা ডিলিট করে দিব। দেন নিচের দিকে একবারে দেখেন ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ MLWBD, এখানে ক্লিক করলে এটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এখানে কনফার্মে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর এগুলাই হচ্ছে জিমেলের মোটামুটি সেটিং। আপনারা যারা এই সেটিংগুলো এখনো করেননি তারা অবশ্যই সেটিংগুলো করে রাখবেন, আর অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন ওইটা চালু করে রাখবেন। তাহলে আপনাদের ফোনের সিকিউরিটিটাও অনেক হাই হবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আজকের পর থেকে জিমেইলের সেটিং বা অন্যান্য গোপন টিপস গুলো নিয়ে আপনাদের আর ঝামেলায় পড়তে হবে না। আপনারা খুব সহজেই এখন নিজে থেকে সব করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।